এই যে ছোট ছোট পিস করে নিয়েছি আর পিসগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। পুর কিন্তু ভরা রয়েছে আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্বাস্থ্যকর টিফিন, যেটা কিনা সকালে জলখাবার হিসাবে খুব ভালোভাবে খেতে পারবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। জলখাবার বানানোর জন্য প্রথমে আমি আটা মাখবো। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আর ওই কাপের 3 ভাগের 1 ভাগ নিলাম টক দই। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দেব। রুটির জন্য যেভাবে আটা মাখে ঠিক তেমনভাবেই মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এবার এই আটার ডোটাকে সাইডে রেখে একটা স্টাফিং রেডি করে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, 1/2 চামচের একটু কম সাদা জিরে। সাদা জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখো 2টো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এই আলুগুলোকে এবার হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ আলুটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিই। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। পুরোপুরি রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এবার যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি রুটির মতো করে বেলে নেব। অল্প একটু আটা ছড়িয়ে এটাকে রোল করে নিয়েছি। এটা থেকে এবার 2টো লেচি কেটে নেব। এই যে একটা লেচি সাইডে রেখে আর একটা বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি, তবে এটা কিন্তু রুটির থেকে একটু মোটাই রেখেছি। এবার কিছুটা স্টাফিং নিয়ে আমি রুটিটার গায়ে ভালোভাবে ছড়িয়ে দেব। হাতের সাহায্যে স্টাফিংটা কিন্তু এই রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার আমি এটাকে রোল করে নেব। এই যে 2 হাত দিয়ে কিন্তু এইভাবে রোল করে নেব। রোলটাকে ভালো করে এইভাবে আর একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে জোড়ন মুখটা ভালোভাবে সিল হয়ে যায়। একটা রুটিকে স্টাফিং ভরে রোল করে নিলাম। আর একটা যে লেচি কেটে রেখেছি সেটাকেও আমি একইভাবে রেডি করব। এবার আমি এই রোল দুটোকে স্টিমে দেবো। তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এই ছিদ্রযুক্ত থালাটায় বসিয়ে দিলাম। এবার আমি রোল দুটোকে এইভাবে বসিয়ে দেবো। তবে হ্যাঁ, যখন স্টিমে দেবে তার আগে যে পাত্রে দেবে সেটাকে একটুখানি তেল ব্রাশ করে নেবে। আমিও নিয়েছি। এবার আমি ওপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিয়ে প্রায় 10 মিনিট মতো স্টিম দেবো। প্রায় 10 মিনিট মতো জ্বালানি দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব। কি সুন্দর ফুলে গেছে দেখো, আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি রোল সমেত এই পাত্রটা নামিয়ে নেব। রোলগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি এবার কেটে নেব। এই যে ছোট ছোট পিস করে নিয়েছি আর পিসগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। পুর কিন্তু ভরা রয়েছে আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। প্রথমে আমি এই ছুরিটা দিয়ে কাটছিলাম, তারপরে দেখলাম যে এই সরু ছুরি দিয়ে কাটতেই বেশি সুবিধা হচ্ছে। একটা রোল সম্পূর্ণ কেটে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো একটা পাত্রে নিয়ে নিই। বাকি রোলটাও আমি একইভাবে কেটে নেব। দেখে মনে হচ্ছে না একটা ফুলের মতো সাজানো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একদম কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম এই স্বাস্থ্যকর জলখাবারটা। পুরোপুরি কিন্তু অয়েল ফ্রি একটা খাবার বলতে পারো। আর এটাকে তোমরা যে কোনো কেচাপের সাথে বা যে কোনো চাটনি বা দইয়ের সাথেও খেতে পারো। ভীষণ স্বাস্থ্যকর হবে। আর তোমরা যদি এটাকে একটুখানি ফ্রাই করে খেতে চাও সেটাও করতে পারো। তো চলো, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।